বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে এসএসসি ভবনের সামনে যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এসেছিলেন সেইখানে বক্তৃতা দিয়ে আসেন এবং সেখানেই দেখা যায় চাকরিহারা তারা গো ব্যাক স্লোগান দেন, গো ব্যাক পোস্টার নিয়ে আছে। কেন গো ব্যাক? আমরা এখানে পেটের টানে এসেছি, চাকরি বাঁচাতে এসেছি, কারো কোনো রাজনৈতিক বক্তৃতা এখানে শুনতে আসেনি। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। তাই যারা আমাদের এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে ভাবছেন রাজনীতির রুটি শেখবেন, তাদেরকে আমরা বারবার গো ব্যাক স্লোগানই শোনাবো। যদি কারো মনে থাকে যে তিনি রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের প্যানেল বাঁচাতে পারবেন, আমাদের জন্য কিছু করতে পারবেন, তাকে আমরা সবসময় ওয়েলকাম করব। কিন্তু এই মঞ্চকে ব্যবহার করে কোনো রাজনীতি করতে এলে তাকে গো ব্যাক স্লোগান শুনেই যেতে হবে। ওনাকে আমরা জনপ্রতিনিধি হিসেবে এখানে এসেছেন, উনি আসতেই পারেন। যখন ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছে যে এর জন্য উনি কি করবেন, উনি কিন্তু কিচ্ছু কথা বলতে পারেননি। উনি চাইলে রাষ্ট্রপতির কাছে দরবার করতে পারেন, উনি প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করতে পারেন, উনি করবেন না। ওনার মূল উদ্দেশ্য হচ্ছে এটা নিয়ে রাজনীতি করা, আর সেটা আমরা কোনো অবস্থাতে হতে দেব না। আপনারা তো দাবি জানালেন রাষ্ট্রপতির কাছে, প্রধানমন্ত্রীর কাছে বলার কথা, কি বললেন? উনি কোনো সদুত্তর দেননি, উনি বলেছেন আমি করব না। তাহলে তার কাছ থেকে আমরা কোনো কিছু আশা করি না, অতএব ওনাকে গো ব্যাক স্লোগানই আমরা শোনাবো। অভিজিৎ বাবু একজন প্রাক্তন বিচারপতি হলেও উনি সুকৌশলে রাজনীতি করছেন। যোগ্যদের সত্যি মঙ্গল চান তাহলে রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে আমাদের জন্য সিম্প্যাথি ক্রিয়েট করুন। মুখের কথায় আমরা বিশ্বাস করব না। গো ব্যাক পোস্টার নিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমি দেখাচ্ছিলাম ওনাকে গো ব্যাক, কারণ উনি এখানে দেখতে পাচ্ছি যে এখানে রাজনীতি করতে এসেছেন। এখানে আমাদের তো শেষ হয়ে গেছে সবকিছু। ওনার যে পদ, সেই পদ অনুযায়ী তো উনি আবেদন করতে পারেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে, কেননা রুলিং পার্টি হিসেবে এখনো প্রধানমন্ত্রী, এখন বিজেপি আছে কেন্দ্রে, আমাদের এখানে সবই শেষ আমাদের। তারপরে উনি এখানে এখন পলিটিক্স করছেন এখানে আমাদেরকে নিয়ে, তাকে আমি গো ব্যাক বলছিলাম। এখানে এই মুহূর্তে যিনি এসেছিলেন আমাদের কাছে, উনি নিজে রাজনীতি করতে এসেছিলেন, আমরা সবাই বুঝতে পেরেছি। এখানে ওনাকে আমরা গো ব্যাক দেখাচ্ছিলাম। এই চাকরিহারারা তারা বারবার কিন্তু মিরর ইমেজ প্রকাশের দাবি জানাচ্ছেন। অন্যদিকে এসএসসির কাছে মিরর ইমেজ প্রকাশের দাবিতে চাপ বাড়াচ্ছেন প্রাক্তন বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যাবতীয় বিতর্কের কেন্দ্রবিন্দু হচ্ছে মিরর ইমেজ, যে ওএমআর শিটের মিরর ইমেজ। এটা কি রাজ্য সরকার চাইলে 2 ঘন্টার মধ্যে বের করে দেওয়া সম্ভব বলে আপনি? 2 ঘন্টার মধ্যে নির্দেশটা দেওয়া সম্ভব। সেকশন 18 অফ স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট 1997 আমি আজকে পড়ে শুনিয়েছি। সেখানে পরিষ্কার বলা আছে যে রাজ্য সরকার যে কোনো লফুল ডিরেকশন স্কুল সার্ভিস কমিশনকে দিতে পারে এবং স্কুল সার্ভিস কমিশন সেটা মানতে বাধ্য। তো আর স্কুল সার্ভিস কমিশন নিজে এই মিরর ইমেজ পাবলিশ করেনি আজ পর্যন্ত। তাহলে রাজ্য সরকারের উচিত এই ডিরেকশন দেওয়া যাতে এই মিরর ইমেজ এক্ষুনি পাবলিশ হয়, এবং যেখান থেকে আরো 2-3টে স্টেপ নিতে হবে, যেখান থেকে বোঝা যাবে যে কে যোগ্য কে অযোগ্য। এইটা বের করতে চাইছেন না রাজ্য সরকার। এখন আমার মনে হচ্ছে তারা এই ডিরেকশনটা দিন, দেখি কতটা ট্রান্সপারেন্ট হতে চান তারা। আদৌ ট্রান্সপারেন্ট নয়, তারা এখনো ওই অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন।